হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বেসিক্যালি একটা বন্ধুর বাড়িতে এসেছি। তো আমাদের যে ফার্স্ট আইবুড়ো ভাতের যে সেলিব্রেশনটা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো সকাল থেকে আমাদের মোটামুটি প্রিপারেশন চলেছে এবং আমি আমাদের যে বন্ধু শুভ্রদীপের বাড়িতে এসেছি। তো সবাই মিলে মোটামুটি ও অনেক কিছু পদ রান্না করেছে এবং সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আমরা এসছি, দুজন গিয়ে আইবুড়ো ভাত সেলিব্রেশন করছে। তো আমাদের আইবুড়ো ভাতটা আমরা কীভাবে সেলিব্রেট করলাম সেটা বন্ধুরা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো মোটামুটি সকাল থেকে ব্রেকফাস্ট এবং সব কিছু, এবং আজকে পুজো মহালয়া কালকে গেছে, তো আজকে প্রথমা। তো প্রথমায় একটা যে পুজোর এনভায়রনমেন্ট চারিদিকে তো একটা ভাইব রয়েছেই, তার মাঝখানে এই যে আমরা নিজেরা মিলে যে এত কিছু তৈরি করলাম, ঠিক আছে, তো সেই জিনিসগুলো একটা করার মধ্যে যে অন্যরকম একটা আনন্দ বা ফিলিংস রয়েছে সেটা আপনারা ডেফিনেটলি বুঝতেই পারছেন। তো আমরা এখন রয়েছি হাওড়াতে এবং এখন বাজে হচ্ছে বিকেল 4টে। মোটামুটি রান্না সব কিছু করতে করতে একটু লেট হয়েই গেছে, তারপর ডেকোরেশন এভরিথিং। তো সেটা দেখার জন্য আপনাদের সামনে আমরা আছেন এবং আপনাদের জাস্ট খাবারগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন আমাদের কি কি পদ হয়েছে এবং তার সাথে আমরা কীভাবে ডেকোরেশন করেছি সেই জিনিসগুলো আপনাদের সুন্দরভাবে একবার দেখিয়ে দিচ্ছি। চলুন, এবং পুরো ভিডিওটা খাওয়ার এভরিথিং সব দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে এবং টেস্ট এভরিথিং অসম। সমস্ত জিনিসগুলোকে আমরা সুন্দর করে খাবারগুলোকে প্রিপারেশন করেছি, সাজিয়েছি। চলুন আপনাদের একবার ঘুরে দেখাই। তো এই হচ্ছে এই রান্না কিচেনে এতক্ষণ হচ্ছে যুদ্ধ চলছিল। আমরা এখন রিয়েলি জানি যে এখন প্যালেস্টাইন আর আপনার আরেকটা যে কান্ট্রি রয়েছে প্যালেস্টাইনের সাথে কার যুদ্ধ চলছে। হ্যাঁ, তো ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে যুদ্ধ চলছে, ঠিক আছে, সেই যুদ্ধ হ্যাঁ ইসরায়েল ভার্সেস গাজার যে যুদ্ধ চলছে। তো এতক্ষণ আমরা কিচেনের মধ্যে সেই যুদ্ধ কাটাকুটি একদম সব কমপ্লিট করে এতক্ষণের যে মেহনত সেটা আপনাদের সামনে এখন আমি জাস্ট তুলে ধরছি। দেখুন, ঠিক আছে, তো এইভাবে আমি যাচ্ছি। তো এই হচ্ছে জাস্ট খাওয়ার ফার্স্ট ভিউ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ঠিক আছে, কত সুন্দর করে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে দেখুন। এবং এই যে খাবারগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা আপনাদের একবার বলে দিই। তো জাস্ট প্রথমত আমরা নতুন প্লেটের মধ্যে জিনিসগুলোকে ডেকোরেশনস করেছি। তো নর্মাল কি কি রয়েছে, যে একটা ভাজা থাকে আইবুড়ো ভাতে, তো আমরা যেটা হচ্ছে রেখেছি কি বেগুন ভাজা রেখেছি, তার সাথে পটল ভাজা করা হয়েছে এবং আরেকটা হচ্ছে স্যালাড, হচ্ছে টমেটো, শসা এবং পেঁয়াজ, এটা দিয়ে একটা স্যালাডের আমরা ব্যবস্থা করেছি। লেবু রয়েছে, রাইসটাকে আমরা একদম সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন যে আমার থালির যেটা সেটা দিলাম। এবার আসছি মেন যে আইটেমগুলো ননভেজ। এবার বাঙালি মানে যদি একটু চিকেন আর মাটন না হয় তাহলে তো আর তো সে বাঙালি হিসেবে যে একটা আইবুড়ো ভাত সেটার কোনো গুরুত্বই থাকবে না। তো চলুন তাহলে সেই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন জলের গ্লাস রয়েছে, সুন্দর একটা জল, তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাটন। ও জাস্ট মাটনটা আপনি দেখুন, যে কালারটা দেখুন এবং তার সাথে পিসগুলোর প্রত্যেকটা আইটেম দেখুন কত সুন্দরভাবে আমরা কুকিং করার পর, মানে এর ফ্লেভারটা তো অবভিয়াসলি খুব ভালো হয়েছে। তো আপনাদের সেটা তো আমরা বলতে পারছি না, সেটা আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন। এবং নেক্সট হচ্ছে চিকেন লেগ পিস। এটা তো আর কোনো কথা হবে না যে একটা চিকেনের মাখো মাখো এই জিনিসটা করেছি, মাটনটাকে আমরা একটু গ্রেভি টাইপ করেছি। নেক্সট আমরা আসছি একটা ইনোভেটিভ সুন্দরভাবে একটা সাজানোর ব্যবস্থা করছি, সেটা হচ্ছে আপনাদের স্যালাডটাকে আমরা আপেল, পেয়ারা, কলা এবং একটু ইনগ্রিডিয়েন্ট দিয়ে কাজু টাজু দিয়ে আমরা জিনিসটাকে মোটামুটি ডেকোরেট করেছি। এবং লাস্টে আমাদের রয়েছে পাতে হচ্ছে মাদার ডেয়ারি, হচ্ছে মিষ্টি দই। তো এই হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা একটা আইবুড়ো ভাতের সেলিব্রেশনের একটা সুন্দর জিনিস। এবং তার সাথে যেটা হচ্ছে মাছটা আমরা হিডেন রাখছি, কারণ সেটা হচ্ছে খুব এমনি রুই মাছ, কাতলা মাছ তো সবাই খায়, বাট আমরা একটা ইউনিক বড় ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, সেটা কীভাবে সুন্দর করে রান্না করে প্রেজেন্ট করা হয়েছে সেটা আপনাদের সামনে আমি জাস্ট নিয়ে যাচ্ছি। এই দেখুন, মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, মানে বুঝতে পারছেন তো। এবং পিসগুলো দেখুন, জাস্ট কোনো কথা হবে না, অন্য লেভেল যেটাকে বলে। তো আমার থালাটা অলরেডি দেখা হলো, এবার হচ্ছে পানির থালিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি ওভারঅল সেম জিনিসই রয়েছে, জাস্ট ডেকোরেশনটা সেমই রয়েছে, জাস্ট আপনি বুঝতে পারছেন যে পিস বা যে জিনিসগুলো ভাজা সমস্ত জিনিসগুলোকে আমরা একটু অন্যভাবে জাস্ট দেখিয়েছি দুটো। এবং তার সামনে একটা ক্যান্ডেল লাইট ডিনারের বা একটা লাঞ্চের যদি আমরা ফ্লেভার, তার জন্য একটা জাস্ট মোমবাতি দেওয়া হয়েছে। এবং যে আমাদের রান্না বা সবাই করেছে অ্যাকচুয়ালি সান থেকে বেরিয়ে আমরা একসাথে বসে খাবো। তো খাওয়ার যে জিনিস এবং টেস্টটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে তুলে ধরবো। তো
তো এই দেখুন, এই হচ্ছে অল ওভার আমাদের টোটাল যেটা করা হয়েছিল, যেখান থেকে আমরা সাজিয়েছি, সেটা কি সুন্দরভাবে জিনিসটাকে রাখা হয়েছে। তো যাই হোক, এটা আমার মোটামুটি আইবুড়ো ভাতের ফার্স্ট হচ্ছে আমাদের এপিসোড এটা দিলাম, এবং বিভিন্ন আরও আইবুড়ো ভাত আসবে। তো আপাতত এবার আমি আমার পার্টনার তানিকে একটুখানি বলে দিই, ওর চ্যানেলের নাম হচ্ছে তানিজ ওয়ার্ল্ড, আমার চ্যানেলের নাম হচ্ছে মান্নাজ ম্যাক্রো, ঠিক আছে? তো তানি, এবার তোমার আমাদের দুজনের জন্য যে এত সুন্দরভাবে আমরা এত অর্গানাইজ করলো সুপ্রদীপ, বা আমরা জয়েন্টভাবে এত জিনিসগুলো যে করলাম, তোমার কেমন লাগলো? হ্যাঁ, প্রথমত তো এটা প্রথম এক্সপিরিয়েন্স, সবাই একসাথে মিলেই করেছি। এবার যে করেছে মেনলি, সে এখন পুজো দিতে গেছে ফ্রেশ হয়ে, তো তাকে আমরা ব্লগে নেব আর খেতে বসবো। প্রথম কথা না এত বেশি কথা বলে 5টা মতন বাঁচতে চললো, খেতে বসবো, মানে অনেক খেতে লেগে গেছে। খাবারটা দেখে মনে হচ্ছে না যে এরকম সাজানোই থাক। একটু টেস্ট করেছি, হ্যাঁ, তার আগে একটু টেস্ট করেছি, সেই জন্যই বলতে পারছি যে মানে টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে। তো এবার ভাত দিয়ে খেতে কেমন লাগছে সেইটা দেখার জন্য আপনাকে লাস্ট অব্দি দেখতে হবে। তো কি বলছিলি? হ্যাঁ, বললাম যে এরকম যে সাজানো, এটাকে নষ্ট করতে ইচ্ছে করছে? একদমই না। ঠিক আছে, তবে একটা জিনিস ভালো যে মানে কেউ একটা কোথাও গেলাম পুরো জিনিসটা করে দিল, বাট এটা আমরা সবাই একসাথে মিলে করলাম, তার কিন্তু আনন্দটা আলাদা। তো আপনারাও বলবো, যারা বন্ধু বান্ধব নিজেরা যদি থাকেন, সবাই মিলে একটু হেল্প করে জিনিসটা করলে যে কোনো কাজ, সেখানে কিন্তু তার আউটপুট বা জিনিসটা আরো সুন্দরভাবে হয়। তো যাই হোক, চাই স্পেশাল দিনে একটা এরকম হবে কেউ করুক, কিংবা মিলেমিশে করি, যেটাই হোক না কেন, একটা ইচ্ছে থাকাটা বড় ব্যাপার। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন আছো, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব একদম করে দিও, আর কমেন্ট তো অবভিয়াসলি করো কিরকম লাগলো। আর হচ্ছে আমার চ্যানেলের নাম তানি মন্ডল, মানে তানিজ ওয়ার্ল্ড বলেছেও, তো লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবে, চেক আউট করো আর চ্যানেলটাকে ভিজিট করো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ওকে, চলো। তো আমরা জাস্ট এইভাবে এই জাস্ট খাবারের মধ্য দিয়ে আমাদের এই ব্লগের যে পার্টটা, সেটা মোটামুটি আমরা এখানেই শেষ করছি, এবং কন্টিনিউ থাকুন এর খাবার বা এর রিভিউর জন্য। হ্যাঁ, হয়ে গেছে। তো এই খাবার অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের দেখুন আমাদের যে আইবুড়ো ভাত ট্রিট করেছে সুপ্রদীপ। তো তোর আজকে এই যে আমাদের আইবুড়ো ভাত ট্রিট করে কেমন লাগলো আমাদের সাথে কাটি একটু বল। স্পেশালি এটা তো খুব একটা মানে হেরিটেজ মোমেন্ট, চাইল্ডহুড ফ্রেন্ড তার আইব্রো ভাত, সো ইটস আ ভেরি মাচ প্রিশিয়াস মোমেন্ট। সো মানে আমি একটা এরকম টাইম অ্যারেঞ্জ করতে পেরেছি, হ্যাঁ, সেটা আমাদের তরফ থেকেও একটা মানে এতগুলো পদ আমরা ভাবতেও পারিনি যে এতগুলো পদ সত্যি আমরা তৈরি করতে পারবো। থ্যাংক ইউ ফর হ্যাঁ, থ্যাংক ইউ বোথ ইচ আদার cooperating, and thanks to manage your time. So that's what just now একবার টেস্ট করে দেখ কেমন। হ্যাঁ, ও তো অলরেডি টেস্ট শুরু করে দিয়েছে, টেস্টগুলো তো বললাম যেটা আমি তো অলরেডি টেস্ট করেছি রান্নার পর, মানে কতক্ষণে খাওয়া বুঝতে পারছিলাম না, মানে কতক্ষণে মুখে যাবে জিনিসটা। এই যে দেখো জাস্ট মাটনের পিস খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি, তো সেই ব্যাপারটা আছে। তো যেটা বলার কথা সুব্রদীপকে, যে থ্যাংক ইউ, মানে ওর এই শর্ট পিরিয়ডের মধ্যে আমরা জিনিসটা অ্যারেঞ্জ করেছি, এবং ও যেভাবে সব কিছু নিয়ে এসে আমরা একসাথে করলাম। Things always should be like this, certain plan and just fill it up. তো এই বক্তব্য নিয়েই আমরা শেষ করছি, যে তোমরা জাস্ট ভিডিওটা দেখো, সাডেনলি সাবস্ক্রাইব করো, ক্লিক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং আমাদের যে লাইফ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তার সাথে আমাদের জার্নির একদম এন্ড পর্যন্ত থাকো। চলো, টাটা, বাই। তো এখানেই আমি আমার ব্লগের যে নেক্সট আমাদের যার থ্রুতে আমরা আজকে পুরো জিনিসটা আমাদের সেলিব্রেট হচ্ছে আইবুড়ো ভাত, তার যে সেশনটা এখানেই শেষ করছি।